ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আসছি পরের খবরে। হাওড়ায় টিকিয়াপাড়ায় শুট আউট, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রমোটারকে খুনের অভিযোগ, আটক ৫। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। গতকাল রাতে এই ঘটনা ঘটে আবির, এবং তোমার কাছে জানতে চাইবো যে এই ঘটনা এখনো পর্যন্ত তদন্ত কতদূর এগিয়েছে, পুলিশ কি বলছে? তোমাকে জানাবো, গতকাল রাত্রি ঠিক 8:30 নাগাদ এই ঘটনা ঘটেছে। বাড়ি থেকে 7টার সময় অমিত হাইক নামে ওই প্রমোটার, 40 বছর বয়সী, সে বাড়ি থেকে বেরিয়েছিল এবং বাড়িতে চলে আসবে, ফিরে আসবে এমনটাই জানিয়ে গিয়েছিল সে। এবং এরপর তার বাড়ি থেকে কিছুটা দূরে, কয়েক কিলোমিটার দূরে, সেখানে 3 জন ব্যক্তি এসে, তারা বুলেট গাড়িতে ছিল এমনটাই প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন। এবং তারপরে তারা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একেবারে হেডশট করে তাকে 2 রাউন্ড গুলি চালানো হয়েছে। তার বুকেও একটি গুলি লেগেছে এমনটাও জানা যাচ্ছে। এবং এই ঘটনার পর ওখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা। পাশে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরাতে কয়েকজনের মুভমেন্টের ছবি ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা পেয়েছেন। সেই মুভমেন্ট দেখে তাদের পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, সন্দীপন গুপ্ত আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য। ব্যাটরা থানাতে ইতিমধ্যে 6 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই যে 6 জন, এই 6 জন ওই যে ব্যক্তি যার মৃত্যু হয়েছে, প্রমোটার, তার সম্পর্কিত বা কেউ তার আত্মীয় রয়েছে বা কেউ তার ব্যবসায়িক পরিচিত রয়েছে, এবং তাদেরকেও সন্দেহের চোখে রাখা হচ্ছে। কি কারণে এই খুনের পেছনে মোটিভ কি, যেটা পুলিশ আধিকারিকরা প্রাথমিক তদন্তে জানতে পাচ্ছেন যে প্রমোটিং বিবাদ বা প্রমোটিং নিয়ে কিছু সমস্যা ছিল। সেই সমস্যার জেরেই দীর্ঘদিন ধরে একটা বিবাদ চলছিল, সেই বিবাদের জেরেই হয়তো এই গুলি। তারা যেটা জানতে পাচ্ছেন যে সম্প্রতি একটি সিনেমা হল যেটি বন্ধ অবস্থায় রয়েছে, সেই সিনেমা হলের জায়গা নিয়েছিল ওই প্রমোটার। সেই জায়গাটা ভাগ নেওয়া নিয়ে বিবাদের সূত্রপাত, এবং তারপরে এই ধরনের ঘটনা কি সেটাও খতিয়ে দেখা হচ্ছে। যার মৃত্যু হয়েছে তার পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে যে কয়েকদিন আগে তাদেরই বাড়ির তলায় থাকে কয়েকজন ব্যক্তি, তারা কিন্তু তাকে হুমকিও দিয়েছিল। এই ঘটনার সঙ্গে ওই ব্যক্তিদের কোনো যোগাযোগ আছে কিনা সমস্তটা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আধিকারিকরা এটাও জানাচ্ছেন যে এই ঘটনায় প্রত্যক্ষদর্শী যারা যারা রয়েছেন, যদিও গুলি চলার সময় কারা কারা রয়েছেন সেটা নির্দিষ্ট করার প্রক্রিয়া ইতিমধ্যে চলছে, সেটা যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে এই তদন্ত এগিয়ে নিয়ে যেতে আরো বেশি সুবিধা হবে। এই যে 6 জনকে যাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে থানাতে, তাদের কি ভূমিকা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ আবির।